সম্মানিত মুসলিম কেরাম, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকে জুমাদা সানিয়া মাসের প্রথম খুতবা। আজকে আমরা ইনশাআল্লাহ তাআলা বর্ণনা করব অভিভাবকরা তাদের সন্তানকে যে ভালো প্রতিষ্ঠানের মধ্যে ভর্তি করানো এবং অভিভাবকের কোনো গাফলতির কারণে, অসচেতনার কারণে যদি কোনো সন্তান বিপদগামী হয়, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে পরকালে জবাবদিহি করতে হবে। এর কারণে সে দুনিয়া এবং আখেরাতে লাঞ্ছিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আলোচ্য বিষয়ের উপরে বলার, বুঝার এবং আমল করার তৌফিক দান করুক, আমিন। আমাদের বাংলাদেশের মধ্যে খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ সহ বিভিন্ন ধর্মাবলম্বীদের পরিচালিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। ওই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আমরা যারা মুসলমান, কেহকে আমরা মনে করি এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ভালো শিক্ষা দেয়। ঠিকই অনেক এই বিধর্মীদের কর্তৃক পরিচালিত প্রতিষ্ঠানের মধ্যে দুনিয়াবি যেই জ্ঞান, এটা ভালোভাবে শিক্ষা দেয়। কিন্তু আমাদেরকে বুঝতে হবে, আমরা যারা মুসলমান রয়েছি, দুনিয়ার ভালোই কিন্তু আমাদের জন্য একমাত্র কাম্য নহে। আমাদের দুনিয়ার ভালার সাথে পরকালীন মঙ্গল, এইটাও আমাদেরকে ধর্তব্য। আবার আমি মনে করি দুনিয়াবির মঙ্গল থেকে আখেরাতের কল্যাণ, আখেরাতের মঙ্গল, এটা হলো চিরস্থায়ী। এইটার প্রতি আমাদেরকে বেশি গুরুত্ব দিতে হবে। তো খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ বিভিন্ন বিধর্মীদের দ্বারাতে পরিচালিত যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে, ওই সমস্ত প্রতিষ্ঠানের মধ্যে তাহারা সুকৌশলে তাহাদের নিজ নিজ ধর্মীয় যেই কৃষ্টি কালচার রয়েছে, এগুলারে কিন্তু শিক্ষা দিতেছে। যেমন এমনও কিছু বই রয়েছে যে যীশু খ্রিস্টের অবদান, এখানে গৌতম বুদ্ধের শিশুদের ব্যাপারে তিনির যেই অবদান, তো এই সমস্ত কথাগুলা বলার, যেমন শ্রীকৃষ্ণের অবদান, শ্রীকৃষ্ণের গুণ কীর্তন ওই তাহাদের প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছাত্রদেরকে শিক্ষা দেওয়া হয়। ফলে আমরা যারা মুসলমান সন্তান রয়েছে আমাদের, ওই সমস্ত সন্তানগুলা তাহাদের বিধর্মীদের বাহ্যিক চাকচিক্য দেখে নাউজুবিল্লাহ, যে এমনও হয় যে মুসলমান ধর্ম থেকে সে ওই খ্রিস্টান, বৌদ্ধ বিভিন্ন যে বিধর্মী আছে তাহাদের ধর্মের দর্শনকে সে গ্রহণ করে ফেলে। এবং মুসলমানদের যে তাহাজিব তামাদ্দুন রয়েছে, কৃষ্টি কালচার রয়েছে, এগুলোর প্রতি সন্তানরা দিন দিন এখানে বিমুখ হয়ে যেতেছে। কিছু কিছু ক্ষেত্রে এমনও দেখা যায় যে মুসলমানদের সন্তান তাহাদের বাহ্যিক চাকচিকের কারণে ধর্মান্তর পর্যন্ত হয়ে যায়, নাউজুবিল্লাহ মিন জালিক। এই জন্য আমাদেরকে মুসলমান পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান ব্যতীত বিধর্মীদের দ্বারাতে পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানে আমরা যেন ভর্তি না করি। এখন কেহ বলতে পারে যে তাহলে দুনিয়াবি ভালো জ্ঞান তো আমরা সন্তানে পাইতে এখানে এটা থেকে বঞ্চিত হবে। কিন্তু না, যখন আমরা মুসলমান পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যদি মুসলমান সন্তানদেরকে আমরা লেখাপড়া করি, তাহলে ওই সমস্ত প্রতিষ্ঠানগুলো যখন আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে যাবে, তাহারাও উন্নত শিক্ষক রেখে, যুগোপযোগী শিক্ষক রেখে তাহা সন্তানদেরকে পাঠ দেওয়াটার কি থাকবে, সহজ হয়ে যাবে। দেখা গেছে যে এই মুসলমান পরিচালিত যে প্রতিষ্ঠান, এগুলোর মধ্যে ধনীদের ছাত্র পাওয়া যায় না। আর্থিকভাবে তারা
সচ্ছল থাকে না। এই জন্য তারা বাধ্য হয়ে প্রতিষ্ঠানগুলোর মধ্যে ভালো শিক্ষক নিয়োগ দিতে পারে না। তো ভালো শিক্ষক যদি নিয়োগ দিতে না পারে তাহলে ভালো জ্ঞান বিতরণ এটা সম্ভব হয় না। এবং আল্লাহ রাব্বুল আলামিন কালামে ফাঁকে অগণিতবার বলেছে যে বিধর্মীদের সাথে যেন ভালোবাসার সম্পর্ক না থাকে। আল্লাহ বলেন, লা তাত্তাকিজুল ইয়াহুদা ওয়ালান নাসারা আউলিয়া মিন দুনিল্লাহ, না মিন দুনিল মুমিনিন, হ্যাঁ লা ইয়াত্তাকিজুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। বিভিন্নভাবে আয়াতে কারিমা রয়েছে যে মুসলমানরা যেন মুসলমান ব্যতীত ইহুদি নাসারা বা কাফের তাদেরকে যেন আন্তরিক বন্ধু হিসেবে গ্রহণ না করে। এখন বিধর্মীদের প্রতিষ্ঠানের মধ্যে কোনো একটা অভিভাবক ছাত্র সবসময় যখন আসা যাওয়া করবে, এটা স্বাভাবিক। হ্যাঁ, তাহাদের যেই কৃষ্টি কালচার এইটা ভালো লাগবে ফেলবে। তো এই একবার যদি অন্তরে কাউকে ভালো বেসে যায় তাহলে ওই ব্যক্তির যেই আকীদা রয়েছে, তাহাদের যে কর্মকাণ্ড রয়েছে, এগুলা এই আপনা আপনি এগুলোকে গ্রহণ গণে ফেলবে। এই জন্য কোনো অভিভাবক তাহার অবহেলা অসচেতনতার কারণে যদি কোনো সম্পদ বিপদগামী হয়ে যায়, পরকালে আল্লাহ রাব্বুল আলামিন ওই অভিভাবককে জিজ্ঞাসা করবেন। হ্যাঁ, এবং ওই যেই সন্তান রয়েছে, সন্তানও অভিভাবকের বিপক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে নালিশ দিবেন। হ্যাঁ, এই ব্যাপারে অভিযোগ দিবেন যে আমার অভিভাবক এই অভিভাবকের অবহেলার কারণে, অসচেতনার কারণে আমি ইসলাম ধর্ম থেকে আমি বিমুখ ছিলাম। এই জন্য আমাকে শাস্তি দেওয়ার আগে আমার যে অভিভাবক রয়েছে তাহাদেরকে আপনি শাস্তি দেন, নাউজুবিল্লাহ মিন জালিক। আর মানবের একটা স্বভাব হলো তাহারা অনুকরণ প্রিয়, তাহারা পরিবেশ থেকে তাহারা শিক্ষা গ্রহণ করে। আর অন্যান্য যেই আল্লাহর সৃষ্টি রয়েছে তাহাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন স্বভাবজাতভাবেই তাহাদের জীবন চলার জন্য জ্ঞান দিয়ে রাখেন। যেমন সূরা তহার 50 নম্বর আয়াতে আছে, রব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকা সুম্মা হাদা। আমাদের প্রভু তিনি যিনি সৃষ্টিকে সমস্ত কিছু দিয়ে দিছেন, সুম্মা হাদা, অতঃপর তাদেরকে জীবন চলার জন্য ব্যবস্থা করে দিয়েছেন। তাহারা দুনিয়ার মধ্যে যেমন গরু, ছাগল, হাঁস, মুরগি, যত কীটপতঙ্গ রয়েছে, যতই বড় হোক যতই ছোট হোক, এগুলো জীবন চলার জন্য যাহা প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন স্বভাবগতভাবেই দিয়ে দিছেন। কিন্তু একমাত্র মানব এইটা এমন যে এইটা সমাজ থেকে শিখে, অনুকরণ করে শিখে, তা না হইলে সে কি থাকে, মূর্খ থাকে। যেমন এই ব্যাপারে সূরা নাহালের ৬৮ নম্বর আয়াতে রয়েছে, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তালামুনা শাইআ। আল্লাহ তিনি তোমাদেরকে তোমাদের মার পেট থেকে বের করেছেন, লা তালামুনা শাইআ, এমত অবস্থায় যে তোমরা কোনো কিছু জানো না। একটা নবজাত সন্তান জন্মের পরে দুধ কেমনে পান করতে বেড়ে জানে না। মা তার নবজাত সন্তানের মুখের মধ্যে স্তন দিয়ে দিতে হয়, নিজে হাঁটতে পারে না, চলতে পারে না। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহ যে তোমাদেরকে তোমাদের মার পেট থেকে এমত অবস্থায় বের করেছেন যে লা তালামুনা শাইআ, যে তোমরা কোনো কিছু জানো না। ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন। এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি,
অন্তরে অনুভবের শক্তি আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন। এখানে কি বুঝাইছে? যে দেখার দ্বারাতে, শ্রবণের দ্বারাতে, অন্তরের উপলব্ধি দ্বারাতে এই ধীরে ধীরে মানুষ কি শিখবে। তে লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া বন্দা হইতে পারো। তাহলে এই আয়াতে কারিমায় আমাদেরকে বুঝাইছে যে আমাদের নবজাত সন্তান যারা রয়েছে তাহারা যেন খারাপ জিনিস না দেখে, তারা যেন খারাপ জিনিস না শোনে, খারাপের সাথে যেন না মিশে। তা নইলে ওই তাহাদের যে শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি, অন্তরের যে অনুভূতি, এইটা এই ভালো পথে পরিচালিত না হয়ে খারাপ পথে পরিচালিত হবে। এবং এই যে সমস্ত অভিভাবক তাহাদের অবহেলা, অসচেতনতার কারণে সন্তান বিপদগামী হয়, ওই সন্তান পরকালে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নালিশ করবেন। এই বিষয়টাও কোরআনে কারিমে বর্ণিত রয়েছে। যেমন সূরা হামিম সেজদার 29 নম্বর আয়াতে আছে, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। যাহারা কাফের তাহারা বলবে, হে আমাদের রব, যে আমাদেরকে দেখাইয়া দেন যাহার জিন এবং ইনসানের মধ্যে, মানুষ এবং জিনের মধ্যে যাহারা আমাদেরকে পথভ্রষ্ট করাইছে। কেন? নাজআলহুমা তাহতা আকদামিনা, যেন আমরা তাহাদেরকে আমাদের পায়ের নিচে রাখতে পারি। অত কি অপমান করার জন্য, যে এই অভিভাবক, এই নেতা বা এই খারাপ পথে পরিচালনাকারী, তাহার কারণে আমি পথভ্রষ্ট হয়েছি। এই ব্যক্তিকে যেন অপমান করার কারণে, অপমান স্বরূপ আমরা যেন তাহাদেরকে আমাদের পায়ের নিচে রাখতে পারি। লিয়াকুনা মিনাল আসফালিন, যেন ওই ব্যক্তি এখানে আসফালিনদের মধ্যে, অর্থাৎ অপদস্থকারীদের মধ্যে সে গণ্য হয়। এবং সূরা আহজাবের 67-68 নম্বর আয়াতেও অনুরূপ বর্ণনা রয়েছে। ওয়াকালু রাব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারাআনা ফাদাল্লুনাস সাবিলা। কালু, ওই বিপদগামীরা, কাফের মুশরিকরা বলবে, হে আমাদের প্রভু, যে নিশ্চয় আমরা আমাদের নেতাদের, আমাদের অভিভাবকদের আমরা আনুগত্য করেছি। ওয়াকুবারানা, এবং আমাদের মধ্যে যারা বয়স্ক ছিল, নেতৃস্থানীয় ছিল, আমরা তাহাদের অনুসরণ করেছি। ফাআদাল্লুনাস সাবিলা, এ কারণে আমরা পথভ্রষ্ট হয়ে গেছি, সঠিক যে হেদায়েতের পথ এইটার থেকে আমরা বিচ্যুতি হয়েছি। রাব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব, যে আমরা দুনিয়ার মধ্যে খারাপ লোকের, খারাপ অভিভাবক, নেতা, অনুসরণীয় ব্যক্তিদের অনুসরণ কারণে আমরা যে শাস্তির উপযোগী হয়েছি, যে আপনি রাব্বানা, হে আমাদের আতিহিম, ওই সমস্ত অভিভাবক, নেতৃস্থানীয় লোক, তাহাদেরকে আপনি দান করুন দিফাইন মিনাল আযাব, আমাদেরকে যে শাস্তি দিয়েছেন এর থেকে এই 2 গুণ, এর থেকে কি দ্বিগুণ আপনি তাদেরকে শাস্তি দেন। ওয়াল আনহুম লানান কাবীরা, আর আপনি তাহাদেরকে বড়ই লানত দান করেন, অর্থাৎ অভিশাপ দেন। তাহলে এই 2টি আয়াতে কারিমায় স্পষ্ট হয়ে গেল যে আমরা যারা অভিভাবক রয়েছি, আমাদের অবহেলার কারণে, অসচেতনার কারণে যদি আল্লাহ আমাদের সন্তান যদি বিপদগামী হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে এটি জবাবদিহি করতে হবে। আমাদের সন্তান আমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের আমানত। সন্তান যে কত আল্লাহর বড় নেয়ামত,
তাহাদের কাছে জিজ্ঞাসা করবেন যারা অডেল সম্পদের অধিকারী কিন্তু একটা সন্তানও নাই। তাহাদের কাছে জিজ্ঞাসা করবেন যে সন্তান যে আল্লাহ তাআলার কত বড় নিয়ামত। এমনও রয়েছে যে স্বামী স্ত্রী উভয়জন শারীরিক কোনো অসুস্থ নাই, অনেক ডাক্তারের পরামর্শ নিয়েছে কিন্তু সন্তান হয় না, বিদেশে পর্যন্ত গেছে, হয় না কেন? আল্লাহ রাব্বুল আলামিন এই তাদের জন্য আল্লাহর যে নিয়ামত এইটা বাজেট নাই। এই জন্য আমাদের নিকটে যে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত সন্তান দিয়েছেন, এই নিয়ামতের যথাযথ আমরা কদর করতে হবে। এবং রাসূল সাল্লাম বলেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, যে তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকেরই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। অভিভাবকের অসচেতনার কারণে, অভিভাবকের অবহেলার কারণে যে সন্তান বিপদগামী হয়, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাণীর মধ্যে ইঙ্গিত দিয়েছেন। যেমন এরশাদ হচ্ছে ফাইন্না আবা হুরায়রাতা কানা ইউহাদ্দিসু ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি কামা তুনতাজুল বাহিমাতু বাহিমাতান জামাআ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণনা করতেন যে রাসূল সাল্লাম ইরশাদ করেছেন যে কোনো সন্তান এইটা জন্মগ্রহণ করে আলাল ফেতরাতে, ফেতরতের উপরে, ইসলামের উপরে। ইসলাম অর্থ কি? ইসলামের অর্থ হলো সে আল্লাহকে আল্লাহ হিসেবে মানবে, রাসূলকে রাসূল হিসেবে মানবে, সত্যকে সত্য হিসেবে মানবে, মিথ্যাকে মিথ্যা হিসেবে মানবে। এইভাবেই আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। যেমন একটা দেখেন পৃথিবীর যে কোনো অঞ্চলে যদি সন্তান যদি জন্মগ্রহণ করে কান্দা কিন্তু একরকম, ওয়ায়ে ওয়ায়ে কেমনি কাঁদে? বাংলাদেশের ডো, এই সৌদি আরবের ডো, ওয়ায়ে ওয়াও আলি ওয়াও আলিফ ইয়ে দিয়ে কান্দে ওয়ায়ে। এটা হলো কি? ওয়ায়ে। এটা হলো দুর্বল, সেদিকে দুর্বল। ওয়াও আলিফ ইয়া এটা হরফি ইল্লত কয়। কেন? ইল্লত তো কি? অসুস্থ, অপারগতা। তো এই জন্য নবজাত সন্তান জন্মর সময় কি কয়? ওয়াই কয়। বড় হইয়ে না যে এই সমস্ত দেশের ভাষা হইল ইংরেজি, ফাদার মাদার কয়। বাংলাদেশের তারা কি কয়? বাবা কয়, মা কয়। এখনকার তো এডিও মনে হয় একটু পরিবর্তন হয়েছে গিয়া। না 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 ওই ইংরেজিও এটা কি হয়েছে গিয়া আগের মতন ফাদার আর মাদার নাই, বাপ্পা। হ্যাঁ, এটি অনেক হয়ে গেছে কিনা। হ্যাঁ, তো এই জন্য কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা নবজাত সন্তান সে পৃথিবীতে জন্মগ্রহণ করার পরে তাহার পিতা মাতা, তাহার যেই সমাজ কোনো কিছু যদি না থাকতো, সে যদি গহীন একটা জঙ্গলের মধ্যে সে থাকতো, তাহলে স্বাভাবিকই আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে যেই জ্ঞান বুদ্ধি দিয়েছেন এইটার দ্বারাতে স্বাভাবিকভাবেই আল্লাহকে আল্লাহ হিসেবে মানল, নবীকে নবী হিসাবে মানল। এই আল্লাহ তাআলার যে সৃষ্টি দেখেই সে আপনিই বলতো যে অবশ্যই সৃষ্টি যখন আছে একজন স্রষ্টা আছে। এই জন্য রাসূল বলছে যে প্রত্যেক সন্তানেই সে ফিতরতের উপরে, ইসলামের উপরে সে জন্মগ্রহণ করে। ফাআবাওয়াহু ইউহাউইদানিহি, অতঃপর তার পিতা এবং মাতায় তাহাকে ইহুদি বানায়। আও ইউনাসসিরানিহি, অথবা নাসারা বানায়। আও ইউমাজ্জিসানিহি, অথবা তাকে অগ্নিপূজক বানায়।
কামা তুনতাজুল বাহিমাতু বাহিমাতান জামা। রাসূল সাল্লাম সুন্দর একটা উদাহরণ দিছেন যে প্রত্যেক সন্তান যেই এই ইসলামের উপরে জন্মগ্রহণ করে এইটার উদাহরণ দিতে হবে। যেমনভাবে চতুষ্পদ জন্তু সে যেই বাচ্চা দেয় এইটা নিখুঁত একটা বাচ্চা দেয়। কেউ এটার কী আছে, হাত আছে, ফাও আছে, কান আছে, সব কিছু আছে না, এইটা যেরকম নিখুঁত তদ্রূপ এই একটা নবজাত সন্তান এইটাও কি নিখুঁতভাবে জন্মগ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিনকে প্রভু হিসাবে মানার যোগ্যতা নিয়ে। কিন্তু মানুষ প্রাণীর নাক কাট্টালায়, কান কাট্টালায়, জানেন আপনারা? আরে এগুলো কি করে? মানুষেও কিন্তু কুসংস্কার আছে যে এইটার এইটা যদি নাক না কাটে, কান যদি না কাটে, তাহলে এইটার বদনজর হইব, বেশি দিন বাঁচত না। হ্যাঁ, এবং আরেকটা রয়েছে, যেই উটনি 10টা সন্তান প্রসব করে এইটারে কান কাটটা ছাইরা দিতে হইব, এইটারে আর এই ইয়া করা, আরে এইটার গোস্ত খাওয়ান যাইতো না, এটার আল্লাহ রাস্তার মধ্যে দিয়া লাইতেইব। তো এই যে তার নাক কাটটা লাওন, কান কাটটা লাওন, এগুলো কে করে? মানুষই করে। দেখেন রাসূল সাল্লামের শিক্ষা কেমন, যে তদ্রূপ একটা সন্তানও সে আল্লাহ ওয়ালা হয়েই জন্মগ্রহণ করে, কিন্তু পিতামাতার কারণে সে ইহুদি হয়ে যায়, নাসারা হয়ে যায়, অগ্নিপূজক হয়ে যায়। হাল তুহিসুনা ফিহা মিন জাজা। রাসূল বলছেন যে এই চতুষ্পদ জন্তুর মধ্যে তোমরা কি দেখতে পারো এই কান কাটা? কেউ একটা চতুষ্পদ জন্তু যখন জন্মগ্রহণ করে এর মধ্যে কান কাটা আসেনি, এটা নিখুঁত। সুম্মা ইয়াকুলু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতরাতাল্লাহিল্লাতি ফাতারান্নাসা আলাইহা। যে রাসূল সাল্লামের বাণী যেটা, এইটা আল্লাহ রাব্বুল আলামিনের কালামও এটাকে সমর্থন করে, যে ফিতরাতাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের ফিতরত, আল্লাহ তাআলার স্বভাব, আল্লাহ তাআলার এই আল্লাতি ফাতারান্নাস আলাইহা, যেইটার উপরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে গড়াইছেন। এই হাদিসটা বুখারী শরীফ এবং মুসলিম শরীফে রয়েছে। বুখারী শরীফ 1357 পৃষ্ঠার মধ্যে রয়েছে। তো এই জন্য আমাদেরকে আমাদের যে সন্তান রয়েছে, এই সন্তানকে যদি আমরা খারাপ শিক্ষা দেই তাহলে এটা কী হবে? খারাপ হবে। সন্তানকে যদি আমরা ভালো শিক্ষা দেই, ভালো হবে। এবং সন্তানকে যদি কেহ মনে করে যে এটাকে আমি মুসলমান রাখতাম না, এটারে আমি বিধর্মী বানাই দাম, নাউজুবিল্লাহ মিন জালিক, এটাও কি সম্ভব? কারণ সন্তান সবচেয়ে বেশি আপনজন কাকে মনে করে? পিতা এবং মাতাকে। সে জন্মের পরেই দেখে যে মায় তাকে খাওয়ায়, বাবায় তাকে লালন পালন করে। এই জন্য স্বভাবগতই সন্তান পিতা মাতাকে বেশি অনুসরণ করে। এই জন্য আমরা যারা অভিভাবক রয়েছি, আমাদের অবহেলার কারণে যদি সন্তান যদি বিপদগামী হয়ে যায়, এটার জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে জবাবদিহি করতে হবে। এই জন্য সন্তানকে বিধর্মী, খারাপ স্বভাব, ফেরকে বাতিলদের থেকে এই সন্তানদেরকে দূরে রাখতে হবে। আমার মনে আছে, আমার সন্তান যে সময় ছোটো ছিল, আমার আত্মীয় বাতিল আসছিল আমার এই বাসার মধ্যে বেড়াইতে। রাত্রে আমার সন্তানের লগে কিছু কথা বলছি। পরের দিন সকালে এই সন্তান আমারে বলতেছে যে আমরা যে শাহ আব্দুল্লাহ গাজীপুর রহমতুল্লাহর মাজার শরীফে যাই, কোনো দিন তো মাজার থেকে তো কোনো তিনির সাথে তো কোনো কথা কইতে পারে নাই, তিনির সাথে তো কোনো যোগাযোগ নাই, অনর্থক কেন যায়? আমি কইছি তুই এই প্রশ্ন কেন করলি?
কই যে না আত্মীয় যে তিনি তো কইলেন যে আমরা যে অনর্থক কি করি মাজারে যাই, এগুলো কি শিরক বেদাত। তো এই সন্তানকে কীভাবে বুঝাইছি যে না যুক্তি দিয়া যে ঠিকই তো শাহ আবদুল্লাহ গাজীপুর রহমতুল্লাহর মাজারও যাইতেছি, তিনির সাথে তো আমাদের কোনো সাক্ষাৎ নাই, কি আসেনি, আমরা মাজারে জিয়ারত করতেছি। হ্যাঁ, আমাদের আকীদা হলো আমরা যে ইসালে সওয়াব করি এটা তিনির দরবারে পৌঁছে এবং তিনিরও ফয়েজ এবং বরকত আমরার কাছে পৌঁছে। তো এটা কি দেহার বিষয় না ইমানের বিষয়? তো এই এবং এই ফেরকায় বাতিল মধ্যে এরকম আছে কবরের আযাব অস্বীকার করে। তো এই নবজাত সন্তানের কাছে যদি কোনো বাতিল ইয়ে কয় যে এই কবরের মধ্যে যে মুনকির নকির ফেরেশতা আইব, কবরের মধ্যে শান্তি হইব, আযাব হইব, কই দেখছো নি কোনো দিন? আসলে তো আমরা কোনো দেখি নাই। রাসূল সাল্লাম বলছেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন না, কবর হয়তোবা জান্নাতের বাগিচা অথবা কি জাহান্নামের কুণ্ডুলি, এটা রাসূল সাল্লাম বলছেন। এই হিসাবে আমরা বিশ্বাস করি। এই জন্য কবর আল্লাহ যারা আল্লাহওয়ালা তাহাদের কবর জিয়ারত করি। যুক্তি দিলে নবজাত সন্তানকে যদি আপনি কোনো বাতিলের কাছে যদি দিয়ে দেন তাহলে তো শুধু শেষ কি আপনি মরা যাওয়ার পরে কবরের কাছেও যাইতো না, কারণ বাপের কাছে যাইয়ে কি আরে জাহান্নামে এমনি কি, হ্যাঁ কত বুঝিনি। তো এর মতো আপনি অডেল সম্পদ দিয়ে গেলেন, এর লামাজাবি এক লোকে কইতেছে যে এই বা পিতা আত্মীয় স্বজন মারা যাওয়ার পরে তাহাদের জন্য যদি ইসালে সওয়াব হিসাবে কোনো যদি খাওয়া দাওয়া করা হয়, কবরের মধ্যে আগুন জ্বলবো, আযাব বাড়বো। কেমনে? এই ফাঁক করতে যাইয়া যে আগুন জ্বলবো, এই আগুনটা কবরের মধ্যে জ্বলবো। তাহলে কি কইব? এই আমনে মরা যাওয়ার পরে সন্তান আর আমনে লেগে কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো নি? করতো না। এই জন্য আমাদেরকে আমাদের উচিত আমাদের সন্তানকে যারা ফেরকে বাতিল আছে তাহাদের খপ্পর থেকে বাঁচানো। আরেকটা জিনিস আমার যেটা এটা হলো খারাপের প্রভাব কিন্তু বেশি, ভালোর থেকে খারাপের প্রভাব বেশি। যেমন 10 কেজি পানি এইটারে অপবিত্র করতে হইলে 10 কেজি ফরসাব বা পায়খানা দিতে হবে কি? তাইলে 10 কেজি পবিত্র এইটার প্রভাব বেশি না 1 ফোঁটা অপবিত্র এটার প্রভাব বেশি? আচ্ছা, ছাগল এটা পবিত্র, এটা কি হালাল? এইটা কামড় দিলে মানুষ মরে না, সামান্য দূর ব্যথা হয়। কিন্তু কুকুর এইটা যদি জলাতঙ্ক রোগী হয়, ভাইরাস বহন করে, তাহলে কি হয়ে যাব? কুকুরের স্বভাব ব্যক্তির মধ্যে চলে আসবে। কথা বুঝেছিনি? এই জন্য মনে করবেন না আচ্ছা ঠিক আছে অঙ্কের একটা শিক্ষক না ফেরকায় বাতিল, ইংরেজি আরবি যেডি আছে, হ্যাঁ উর্দু, হ্যাঁ এডি তো কি সুন্নি আছে, এগুলো তো ভালো আছে না ভাই। এই অঙ্কের শিক্ষক এইটা অঙ্ক পড়াইতে যাই ইংরেজি শিখে নেবে, ইংরেজি শিখে বুঝেননি তার বাতুলতা প্রকাশ করবে। এই জন্য আমাদেরকে আমাদের যেই সন্তান রয়েছে এগুলো যদি মূর্খ থাকে কাফের হয়ে যাবে, জাহান্নামে যাবে না। হ্যাঁ, সে এই দুনিয়াবি অনেক সুযোগ সুবিধা থেকে আমলের অনেক সুযোগ সব থেকে সে বঞ্চিত হবে। কিন্তু শিক্ষিত হয়ে যদি বিধর্মী হয়ে যায়, শিক্ষিত হয়ে যদি ফেরকে বাতিল হয়ে যায়, তাহলে এটা কি হইব? এটা দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। এই জন্য কথা রয়েছে যে দুষ্ট গরুর সে শূন্য গোয়াল ভালো। এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে
যাহারা শিক্ষা দিবে, হ্যাঁ, তাহাদের দিকে নজর করতে হবে, কারণ তাহাদের প্রভাব আমাদের সন্তানের মধ্যে চলে আসবে। সকল জ্ঞানই প্রয়োজন রয়েছে, কিন্তু তন্মধ্যে ধর্মীয় জ্ঞান অর্জন করা এটা কিন্তু খুবই প্রয়োজন রয়েছে। এর মধ্যে যাহাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধর্মীয় জ্ঞান দান করেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি বড়ই মেহেরবানি করেন। রাসূল সাল্লাল্লাহু বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দিন, যে যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন মঙ্গল কামনা করেন তাহাকেই ধর্মীয় জ্ঞান দান করেন। আমার ছাত্র জীবনে লজিং ছিলাম, দেখছি অনেক ছাত্র রয়েছে তার মুখ দিয়ে আলিফ বা তা এগুলো বের করা যায় না, চেষ্টা করলেও পারে না। আরেকজন দেখা গেছে সাধারণ একটা পরিবারের, কিন্তু সে একবারে ধর্মীয় জ্ঞানের দিকে তার কি রয়েছে, অনেক আগ্রহ রয়েছে, একবারে সহজভাবেই সে ধর্মীয় জ্ঞান শিক্ষা করে ফেলতে পারে। অল্প বয়সে 9 বছরে কোরআনে কারিমের হাফেজ হয়ে যেতে পারে। তাহলে এটা বুঝে গেল কি, যে ধর্মীয় জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দান করেন না। যাহার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন বড় মেহেরবানি করেন, কল্যাণ কামনা করেন, তাকেই ধর্মীয় জ্ঞান দান করেন। আর বলেন যে ওয়াইন্নামা আনা কাসিমুন, নিশ্চয় আমি হইলাম বন্টনকারী, ওয়াল্লাহু ইউতি, আর আল্লাহ হইলেন দাতা। এই হাদিসটা বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে রয়েছে। এখন আমাদেরকে হয়তোবা আলেম হইতে হইব, অথবা ছাত্র হইতে হইব, অথবা আমাদেরকে জ্ঞানে যারা জ্ঞানী রয়েছে তাহাদেরকে মোহাব্বত বা ভালোবাসতে হবে। এখন কেউ কেউ বলেন যে বলতে পারেন যে সবাই কি আলেম হয়ে যাব? না, সবাই আলেম হওয়ার মতন যোগ্যতা নাই, সবার দ্বারাতে সম্ভব না। কিন্তু যাহারা আলেম হবে তাহাদেরকে তো আমরা ভালোবাসতাম পারি। কেউ ভালোবাসলে কোনো টাকা লাগবে নাকি? তাহাদেরকে যদি দান করি, তাহাদেরকে কথা যদি শুনি, এটি কথা শুনলে কোনো টাকা দিয়ে লাগবো। এই জন্য আন আবি বকরাতা কল সামিত নজি ইয়াকুলু উগুদু আলেমান আও মুতাআল্লিমান। রাসূল সাল্লাল্লাহু বলেন যে তুমি আলেম হও, অথবা এই ছাত্র হও, আও মুস্তামিয়ান, অথবা আলেমের কথাকে মনোযোগ সহকারে শ্রবণকারী হও। অন্য বর্ণনা আছে আও মুইনান, তুমি কি করো, আলেমকে সাহায্যকারী হও। আও মুহিব্বান, অথবা তুমি আলেমকে মোহব্বতকারী হও। ওয়ালা তাকুম নীল খামেসা, কিন্তু হ্যাঁ 55 নম্বর হইও না। 55 নম্বর আর কি বাই থাকে, ঘৃণা কি থাকে। এই জন্য যাহারা দ্বীনি এলেম শিক্ষা গ্রহণ করতেছে, এটির সাথে যারা সম্পর্ক রয়েছে, এগুলা কি করা যাবে না, ঘৃণা করা যাবে না। রাসূল করলে কি ফাতাহলিক, তুমি ধ্বংস হয়ে যাবে। আমি তো মনে করতেছি বর্তমানে 1 কোটি টাকা দেওয়ার থেকে আলেম হওয়ার জন্য একটা সন্তানকে দেওয়া, এইটা আরও বেশি বড় অবদান। আর দিন কিন্তু আল্লাহ তাআলা টিকাইয়া রাখছেন গরিবের দ্বারাতে। কেমনে দেখেন, হাফিজি যারা মাদ্রাসা আছে, যারা এমনি স্বাভাবিক মাদ্রাসা মধ্যে দ্বীনি এলেম যারা শিক্ষা গ্রহণ করে, তাহারা কিন্তু একবারে উঁচু পরিবারের, বেশি ধনী তারার দ্বারা না। যাহাদের মনে কিছু নেবেন না, এই আমার ব্যাপারেও আমি এই কথাটা বলতেছি, যাহারা আর্থিকভাবে সচ্ছল রয়েছে, এই সন্তানরা যদি ভালো হয়, ব্রেনিয়ান হয়, তাহলে এইটারে দিয়ে ইঞ্জিনিয়ার বানানোর, ডাক্তার বানানোর চিন্তা ভাবনা করে। এমনও তো কল্পনা হইতে পারে, তার পিছনে যদি আমি 1 কোটি টাকা খরচ করি, ছেলেরা যদি বড় ডাক্তার হয়,
1 বছরও তো 1 কোটি টাকা, এটা বড় আইলেগো কি এরম একটা দুনিয়াবি চিন্তাধারাও। হ্যাঁ, ডাক্তারেরও দরকার আছে। কি দরকার আছে? কেউ ডাক্তার তা নইলে আলেম যদি অসুস্থ হয় তিনি কার কাছে যাইব? ডাক্তারেরও দরকার আছে, ইঞ্জিনিয়ারও দরকার আছে। কিন্তু ইঞ্জিনিয়ার বলেন, ডাক্তার বলেন, ব্যবসায়ী বলেন, চাকরিজীবী বলেন, রাজনীতি বলেন, সবাইকে আল্লাহর মুখী করার জন্য, আল্লাহওয়ালা হওয়ার জন্য, সঠিকভাবে চলার জন্য আলেমের দরকার আছে। আলেমটা এটার কি? এটা হইল এই জেনারেল, সবার জন্য, সবার এটার কি প্রয়োজন রয়েছে। একজন ব্যবসায়ী কোন পদ্ধতিতে ব্যবসা করলে এটা সুদ হইতো না হালাল হইব, এটার কথা কি ইঞ্জিনিয়ারে কইব, ডাক্তার কইব না আলেমে কইব? তাহলে ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যবসায়ী যত আমরা পেশাজীবী রয়েছি, এগুলোও তারা সঠিক পথে জীবিকা নির্বাহের জন্য তাহাদের এই ধর্মীয় বিষয়ের প্রতি তারা চলার, ধর্মীয় বা বর্মিদা নিয়ে চলার জন্য আলেমের প্রয়োজন রয়েছে। এটা কমন, ওই শব্দটা আমার আসছিল না, এটা কি কমন, সবার জন্য প্রয়োজন রয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বড় ইচ্ছা যে সবাইকে বড় ধনী করেন নাই। কিছু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন গরিব করছে, যে এটারে ডাক্তার বানানো যাইতো না, ইঞ্জিনিয়ার বানাতো, এরকম টাকা পয়সা নাই। তো এই সমস্ত যাহারা রয়েছে, তো আমারও তো আলেম হওয়ার প্রয়োজন রয়েছে। তো ইঞ্জিনিয়ারও আলেম দরকার ছিল না? কারণ আলেম দ্বারাতে এই দিনের প্রসার হইতো, আমারও দরকার ছিল। আমি যখন হইতে পারি নাই, তাহলে যাহারা আলেম হয়, ছাত্র আছে, শিক্ষক আছে, তাহাদেরকে সাহায্য সহযোগিতা করা, এটা আমার কি নৈতিক দায়িত্ব। এটারে এরকম কথা বলা, এই আলেম হইতেছে, মাদ্রাসায় লেখাপড়া করতেছে, এটা খুঁজা খাইতেছে, নাউজুবিল্লাহ মিন জালিক, এটাকে খারাপ চোখে দেখা, এটা কি, এটা আসলে এটা কি অনুচিত। ওই রাসূল বলছেন যে এরম যদি হয় তাহলে সে কি হয়ে যাব? ধ্বংস হয়ে যাব। বরং আমার যেই নৈতিক দায়িত্বটা ছিল, এইটাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা গরিব পরিবারের লোক দ্বারাতে ওই কাজটা আল্লাহ তাআলা করাইতেছে। এই জন্য আমি যেটা মনে করি, বর্তমানে বিশেষ করে সুন্নি আলেম করার জন্য যে 1 কোটি টাকা দেওয়া থেকে আপনার সন্তানকে আলেম বানানোর জন্য যে এটাকে কি ধর্মীয় লাইনে রাখা, এটা 1 কোটি টাকার থেকে আরও বেশি মূল্যবান। টাকা কতই পাওয়া যায়, কিন্তু আলেম পাওয়া যায় না। এই জন্য এই হাদিসটা তবারানি শরীফের ইমাম তবারি রহমাতুল্লাহ মাজমাউজ জাওয়ায়েদ মামবাউল ফায়েদ এই কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেছেন। মুসলমান হিসাবে আমাদের প্রত্যেকের জন্য, এটা ধনী হোক আর গরিব হোক, যে আমাদের ঈমান আমল রক্ষা করার জন্য যে নিত্য প্রয়োজনীয় যেই জ্ঞান, এটা সবার জন্য জানা ফরজে আইন। ফরজে কি আইন? যেমন ঈমানের যেই মৌলিক বিষয়গুলো আছে, আল্লাহ তাআলা সম্পর্কে, ফেরেশতা সম্পর্কে, নবী রাসূলদের সম্পর্কে, হ্যাঁ, কেতাব সম্পর্কে, তকদির সম্পর্কে, কবরের আযাব আছে না, এই যেই ঈমানের যেই বিষয়গুলা একবারে গভীরে না যাও, দেখি প্রাথমিক যে ঈমানের যে শিক্ষাগুলা, এগুলা শিক্ষা গ্রহণ করা প্রত্যেক মুসলমানের জন্য কি ফরজে আইন। যেমন একজন ব্যক্তি এবং এই নামাজ, রোজা, হজ, যাকাত করার জন্য, পালন করার জন্য যে সমস্ত জ্ঞানগুলা দরকার, এগুলোও শিক্ষা করা কি ফরজে আইন। যেমন আমি মুসলমান হিসেবে নামাজ পড়ব, তাহলে নামাজ পড়ার জন্য অজু লাগবো নি, তাহলে অজুর
ফরজ কয়টা, অজু কেমনে করে, কি কাজ করলে অজু ভেঙে যায়, এগুলা জানা কি ফরজে আইন। ফরজে কি আইন। আপনি এই কামেল ফাঁস হওয়া, এই বড় ইঞ্জিনিয়ার ডাক্তার হওয়া, এটা কিন্তু ফরজে আইন না, বরং এই যা ফরজে কেফায়া। ফরজে কি কেফায়া। তো একজন ব্যক্তি যদি ব্যবসা করে, এই ব্যবসায়ীর জন্য ব্যবসা কাজটা কিভাবে হয়, এই শরীয়ত মতে হয়, ওই ব্যবসায়ীর জন্য এই এই মাসলা মাসাইলগুলা জানা, এটা কি ফরজে ফরজে আইন। কারণ তা নইলে আপনি এমনভাবে ব্যবসা বাণিজ্য করবেন যেইটার কারণে সুদ হয়ে যাব। কী হয়ে যাব? সুদ হয়ে যাবে এবং হারাম মিশ্রিত হয়ে যাবে। একজন ব্যক্তি যদি ধনী হয় তাহলে তার উপরে জাকাত ফরজ, তাহলে কতটুকু সম্পদ হইলে তার জাকাত ফরজ, তাহলে ধনী ব্যক্তি এই মাসালাটা জানতে হবে। একজন ব্যক্তি ধনী হইলে তার হজ ফরজ হয়, কতটুকু সম্পদ থাকলে হজ ফরজ হয়, হজটা কেমনে করতে হয়, তাহলে এই মাসালাগুলা জানা কি তার জন্য ফরজে আইন। এগুলা ব্যতীত ধর্মীয় জ্ঞানে বিশেষ বুৎপত্তি অর্জন করা, পাণ্ডিত্য অর্জন করা, এটা কিন্তু ফরজে আইন না, বরং এটা কি ফরজে কেফায়া। ফরজে কেফাত কি? একটা এলাকার মধ্যে যদি বড় একজন আলেম থাকেন, মানুষের দৈনন্দিন যেই ইসলামের উপরে চলার জন্য যে মাসলা খুঁটিমাটির মাসালা রয়েছে, এগুলোকে সমাধান দেওয়ার মতন একটা এলাকার মধ্যে বড় আলেম থাকা, এটা কি ফরজে কেফায়া। কেহই যদি এই এলাকার মধ্যে বড় আলেম না হইল, তাহলে প্রত্যেকে গুণাগার হইব। প্রত্যেকে কী বল, আমরা তো মাসালাটা বুঝি না যে জানাজার নামাজ পড়া কি ফরজে কেফায়া। তাইলে এই মুসলমান মরছে, কেহই আমরা জানাজা পড়লাম না, তাইলে এই মহল্লার মধ্যে, এই এলাকার মধ্যে যাহারা আছে সবাই গুনাহগার হবে। এইটা কিন্তু দিন দিন আমাদের কমে যাইতেছে। যে ধর্মীয় জ্ঞানে পরিপূর্ণ পাণ্ডিত্য লাভ করুন না, আলেমের সংখ্যা দিন দিন কমে যাইতেছে। তো এই দিন দিন কমলে এইটা মনে হয় আলেম নাই, এই বেটারে এই ব্যক্তিরে কি এই উপর এইটার গুণার হইব না, নাই যে আমার উপর হইব। কারণ আমি করার জন্য আমারও তো একটা কী ছিল, দায়িত্ব ছিল। আমারও তো 3টা ছেলে আছে, একটা ছেলেরও তো আরে আলেম বানারের উচিত ছিল। হ্যাঁ, এই জন্য আমরা দেখে, হ্যাঁ আমার ছেলে যদিও আলেম না হয়, কিন্তু যাহারা আলেম হইতেছে তাহাদেরকে আমরা ভালো তো বাসতাম পারি, তাহাদেরকে সাহায্য সহযোগিতা তো করতে পারি। হ্যাঁ, তো এইভাবে যখন আমরা আমাদেরকে এই দায়িত্বগুলো পালন করতে হবে। যা হোক, আমরা ধারাবাহিকভাবে আমরা আরও কয়েকটা জুমার মধ্যে আমাদের সন্তানদেরকে কিভাবে শিক্ষা দিতে হবে, হ্যাঁ এগুলা প্রাথমিকভাবে যেগুলো দরকার এগুলো আমরা কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমরা যারা অভিভাবক রয়েছি, দেখা গেছে এই ঘরের মধ্যে যে গরু রয়েছে, বিড়াল রয়েছে, এগুলোর প্রতি যত যত্নবান, কিন্তু সন্তানের প্রতি আমাদের এতটুকু কি নাই, যত্নবান নাই। এক সন্তানকে বলে জিজ্ঞেস করছে যে তুমি কি হইতে চাও? কয় আমি মোবাইল হইতাম চাই। কয় কী কারণে? কয় দেখছি মোবাইলের যদি চার্জ না থাকে, আম্মায়ও এটার জন্য ফেরেশান হয়, আব্বায়ও হয়, কিন্তু তাহারা মোবাইল লইয়া ব্যস্ত, আমারে দেহার মতন কেহ নাই। এই জন্য আমি না হইয়া মোবাইল যদি হইতাম, আমার জীবনটা আদরে যাইত। কথাটা বুঝেছিনি? এখন তো আমাদের এই অবসর সময় অধিকাংশ কাড়ে আমরা যারা অভিভাবক রয়েছি, কি লইয়া? মোবাইল লইয়া, টিকটক লইয়া, নাচ গান লইয়া। কিন্তু না, আমার সন্তানটা স্কুলে বা মাদ্রাসায় গেছে,
সে কতটুকু পড়ছে, সে পড়ে কি না, তার সাথে বইসে আমরা থাকতাম পারি না? এর মতো বর্তমান তো তথ্য প্রযুক্তি, এটারে ফালানো যাইতো না। এর মতো হইতে পারে আপনি যখন টিকটক চান, আপনি যখন মোবাইল চান, সন্তানও বইয়ে না উল্টে রাখছে, খুললে রাখছে, কিন্তু পোঁচার মধ্যে বা ফাঁসের মধ্যে সেও কি চায়, টিকটক চাইতেছে, মোবাইল চাইতেছে, কিন্তু আপনারে দেখাইতেছি কি করতেছে। তো এই জন্য আমরা অভিভাবক যারা হয়েছি, আজকে থেকে 50 বছর আগের অভিভাবক যেরকম সচেতন ছিল এরকম হইতো না। এটা 50 বছর পরের তথ্য প্রযুক্তির সচেতন লাগবো। সন্তান কি করতেছে না করতেছে, হ্যাঁ, একবারে চোখে চোখে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা অভিভাবক রয়েছি, আমরা আমাদের নিজ নিজ দায়িত্ব যথাযথ পালন করা আল্লাহ তাআলা তৌফিক দান করে দেব। অমালে বালা, যারা কাবলাল জুমার নামাজ আদায় করেন নাই, আদায় করুন।